মিকমন কনফিগারেশনের পার্ট 3 তে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো কিভাবে ইউজার প্রোফাইল এবং ইউজারের কার্ড জেনারেট করতে হয়। তো সর্বপ্রথমে আমরা মিকমনে লগইন করে নিব। আমার লগইন অবস্থায় আছে। তো আমরা ইউজার প্রোফাইল থেকে আমাদের যে কোনো প্রোফাইল নাই, দেখতে পাচ্ছেন যে আমাদের ডিফল্ট যে প্রোফাইলটা থাকে, ডিফল্ট শুধু সেই মাত্র প্রোফাইলটাই আছে, তাছাড়া কোনো আর প্রোফাইল নেই। আমাদেরকে মিকমানেও দেখাচ্ছে একটাই প্রোফাইল আছে। তো আমরা এখান থেকে ইউজার প্রোফাইলে আসবো। তারপরে আমি আবার দেখে দিই, হটস্পটে ক্লিক করার পরে আমরা ইউজার প্রোফাইলে আসবো। আমরা অ্যাডে ক্লিক করবো। দেন এখানে নেমটা আপনি ডিফল্টভাবে যে কোনো কিছু দিতে পারেন, যেন আপনার সুবিধা হয় আপনি কি টাইপের করছেন। আমি এটা একটা 20 টাকার কার্ড করছি, তো আমি এখানে একটা 20 টাকা দিলাম। আপনারা আপনাদের খুশি মতো এখানে অনেক কিছু দিতে পারেন আর কি। 20 টাকা কতদিন ভ্যালিডিটি আপনি এখানে একটু ডিটেলসে উল্লেখ করে দিতে পারেন, যেন আপনার দেখতে সুবিধা হয় বা আপনি যেন চিনতে পারেন সহজে এটা কয় টাকা দামের আপনার কার্ড। তারপরে আমরা অ্যাড্রেস পোল থেকে আমাদের অ্যাড্রেস পোলটা দেখিয়ে দিব। আর সে আইডি ইউজার এটা অন থাকবে, আর এটা সেই অনই থাকবে। আর রেট লিমিটে আপনারা ব্যান্ডউইথ দিতে পারেন, যে কত এমবিপিএস বাই কত এমবিপিএস আপলোড, কত এমবিপিএস ডাউনলোড হবে আর কি। এটা স্পিড, এটা কিন্তু লিমিট না। দেন প্যারেন্ট কিউ আমরা আপাতত কিছু দিচ্ছি না, আমি এটা পরে দেখিয়ে দিব। এক্সপায়ারি মোডটা অবশ্যই হবে রিমুভ অ্যান্ড রেকর্ড। আপনি যেরকমভাবে ইউজ করতে যাচ্ছেন সেরকমভাবে হবে। আপনি রিমুভ অ্যান্ড রেকর্ড করেন, তাহলে আপনি মাসের শেষে কত টাকা বেচে কেনা করলেন সব কিছু হিসাব পাবেন। তো এটা আবার ভ্যালিডিটি, এবার আপনি আপনার কার্ডটা ভ্যালিডিটি কত দিচ্ছেন, মানে আপনি কার্ডটা আপনি কতদিন ব্যবহার করতে দিবেন কাস্টমারকে। ডাটা শেষ হলে তো ওটা আগেই হয়ে যাবে, কিন্তু ডাটা সম্পূর্ণ থাকা পর্যন্ত কতদিন আপনি ভ্যালিডিটি দিবেন আর কি। কার্ডটার ভ্যালিডিটি সেটা বোঝায় এখানে। তো আমি এটা 7 দিন দিচ্ছি, যা দিবেন পরে দিয়ে দিবেন। অ্যান্ড প্রাইস এটা আপনি কত টাকা নেবেন আর কি, মানে এটা আপনার অরিজিনাল প্রাইস। আপনি যদি দোকানদারকে দেন সেক্ষেত্রে 10% কমিশন থাকতে পারে বা আরও কিছু থাকতে পারে। তো কমিশনটা ডিক্লেয়ার করে আপনি আপনার প্রাইসটা দিবেন। তো আমরা যেহেতু দোকানদারকে দিলে 10% কমিশনে দিই, দেন আমরা এখানে যদি আমরা একটা 20 টাকার কার্ড বিক্রি করি, তাহলে আমাদের প্রাইসটা হবে 18 টাকা, সেলিং প্রাইসটা হবে 20 টাকা। দেন একটু নোটে রাখবেন, যেটা সেলিং প্রাইস থাকবে এটা কিন্তু আপনার কার্ডে প্রিন্ট হবে, আর প্রাইসটা কিন্তু আপনার অ্যাকাউন্টে যোগ হবে। আর আমরা লক সার্ভার ইনেবল ইউজার লক ইনেবল অ্যান্ড সার্ভার লক ইনেবল করে আমরা সেভ দিব। তো প্রথমে আমাদের একটা 20 টাকা দামের একটা কার্ডের প্রোফাইল আমাদের একটা সেট হয়ে গেল। আমি কিন্তু এখন ইউজার জেনারেট করিনি, শুধুমাত্র প্রোফাইল সেট করেছি। তো আমরা যদি আমাদের মাইক্রোটিকে দেখি, এখানে কিন্তু একটা 20 টাকা দামের কার্ডের একটা প্রোফাইল জেনারেট হয়েছে। তবে এই প্রোফাইলের একটু ভিন্নতা হচ্ছে যে মিকমন থেকে আমাদের কিছু স্ক্রিপ্ট দেয়, এই স্ক্রিপ্টগুলোর মাধ্যমে আমাদের ইউজারগুলোকে আমরা খুব সহজে কন্ট্রোল করতে পারি আর কি। এই যে আমি যে ডিফল্টটা দেখি, দেখুন ডিফল্টটাতে কোনো স্ক্রিপ্ট নাই, এই জন্যই আমরা মিকমন ইউজ করি, সব কিছু আমাদের কন্ট্রোলটা সুবিধা হয় আর কি। তো আমরা তারপরে আবার আমাদের একটা প্রোফাইল তৈরি করে নিব আরেকটা আমাদের, তো আমরা অ্যাডে আবার ক্লিক করব। দেন আমাদের প্রোফাইলটার নাম দিব আমি একটা সাপোজ 50 টাকা দামের প্রোফাইল আমি লিমিটে করছি। আমি আপনাকে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনি আনলিমিটেড রাখতে পারেন। দেন রেট লিমিট আমি দিচ্ছি না আপাতত, এক্সপায়ারি মোড রিমুভ অ্যান্ড রেকর্ড রাখছি। দেন ভ্যালিডিটি এটার 15 দিন যদি আমি দিই তাহলে 15 দিয়ে দিব। দেন প্রাইস আমি যদি 50 টাকা দিচ্ছি, প্রাইস হবে 45 টাকা, আর সেলিং প্রাইস হবে আমাদের 50 টাকা, 5 টাকা দোকানদারের লাভ থাকবে। দেন ইউজার লক সার্ভার লক এটা আমরা ইনেবল করে আমরা সেভ দিব। তো এটা কমপ্লিট। দেন আমরা যদি একটা দেখি, তো আমরা দেখুন দুইটা প্রোফাইল কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা আরেকটা প্রোফাইল তৈরি করব, এটা আনলিমিটেড প্যাকেজের জন্য। তো আপনারা দেখুন 200 টাকার আমি একটা আনলিমিটেড প্যাকেজ তৈরি করব। 200 টাকার ভ্যালিডিটি 30 দিন দিব, তো এটা আনলিমিটেড থাকবে। তো আপনারা ইচ্ছা করলে এরকমভাবে আপনাদের ইচ্ছা মতো প্যাকেজ জেনারেট করতে পারেন। আপনারা যেমনভাবে ইচ্ছা করবেন আপনারা ঠিক তেমনভাবে আপনারা প্যাকেজ জেনারেট করতে পারবেন। তো আমি এখানে 200 টাকার অন মান্থ আনলিমিটেড লিখলাম, যেন আমার বুঝতে সুবিধা হয় যেটা আমি কী টাইপের করেছিলাম। বাদ বাকি সব কিছু সেম আছে। ডিটেলস আমরা রিমুভ অ্যান্ড রেকর্ড দিব, অ্যান্ড ভ্যালিডিটি দিব 30 ডে, মানে 30 দিন। অ্যান্ড প্রাইস দিব 180 টাকা, 180 টাকা প্রাইস। অ্যান্ড সেলিং প্রাইস হবে 200 টাকা। অ্যান্ড লক সার্ভার ইনেবল আর লক সার্ভার ইনেবল, ইউজার লক আর লক সার্ভার ইনেবল দুটাই। দেন কি করে দিলাম আমরা। দেন আমাদের প্রোফাইল কনফিগারেশন ওকে একবারে। তো এরপরে আমরা কার্ড জেনারেট করব, মানে ইউজারকে যে আমরা ভাউচারগুলো দিব সেই ভাউচারগুলো আমরা জেনারেট করা শিখব।
তো তার জন্য প্রথমে আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে আপনি আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট মানে কত পিস আপনি কার্ড তৈরি করতে পারবেন আপনি এখানে দিতে পারেন, 500, 1000, 2000, মানে যত ইচ্ছা আপনি তত এখানে দিতে পারবেন। একটা মানে লিমিট আছে এখানে। তো আপনি 500 করে যদি প্রিন্ট করেন তাহলে তাও হবে। আমি সাপোজ 20টা কার্ড প্রিন্ট, 20টা না, আমি 2টা কার্ড প্রিন্ট করি জাস্ট। আমরা 20 সেট করে নিলাম। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড হবে, ইউজার নেম ইকুয়াল টু পাসওয়ার্ড, তাহলে আপনার যেটা ইউজার নেম থাকবে সেটাই পাসওয়ার্ড থাকবে, তাহলে কার্ডের একটাই নাম্বার হবে মোবাইল কার্ডের মতো আর কি। তো লেনটা হবে 8, মানে 8 ডিজিটের হবে, আর এটা অবশ্যই 1 2 3 4 টাইপেরই হবে। তো আপনি লেন যদি বাড়াতে চান সেক্ষেত্রে বাড়াতে পারেন। তো আমরা এখানে আমরা 20 টাকার প্রোফাইল সিলেক্ট করে দেবো। আমরা যদি 20 টাকার কার্ড জেনারেট করছি, যে কার্ডটা জেনারেট করবেন সেই প্রোফাইলটা আপনি রেখে দেবেন, তো ওই প্রোফাইলের আন্ডারে এই কার্ডটা কাজ করবে। তো আমরা এটা দুই করে দিলাম, আর কমেন্টে আমরা কিছু দিচ্ছি না। তারপরে আমরা লিমিটে আসবো, 2টা কার্ডই জেনারেট করি। আমার লিমিট আসার পর টাইম লিমিটটা আপনার কিছু দিব না, টাইম লিমিটটা শুধু তারাই ব্যবহার করে যারা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য একটা কার্ড সেল করে, বা 24 ঘন্টার কম সময়ের জন্য হলে আমরা টাইম লিমিট দিব। তো আমি যে টাইম লিমিট কিছু দিচ্ছি, যেহেতু আমার প্রোফাইলে আমাদের দিনের সিস্টেম দেওয়া আছে। তো আমি ডাটা লিমিট, আপনার কিন্তু অবশ্যই এখানে ডাটা লিমিট দিবেন, নাহলে কিন্তু কাজ করবে না আর কি। ডাটা লিমিট মানে কতটুকু ডাটা কাজ করবে না। আমি 10 জিবি দিলাম, 10 জিবি দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। তাই আমি যদি কার্ডটা আপনাকে দেখাই ডিফল্টে ক্লিক করে, আমাদের কিন্তু 2টা কার্ড জেনারেট হয়ে গেছে। এই যে 2টা কার্ড জেনারেট হয়ে গেছে, 20 টাকার কার্ড দুটো জেনারেট হয়ে গেছে। তো 2টা নাম্বার আমাকে দিয়ে দিয়েছে, র্যান্ডমলি 2টা নাম্বার দিয়ে দিয়েছি। নাম্বারগুলো দিয়ে আমি এগুলো কার্ড যদি আমাদের ইউজারকে দিয়ে দিই, তাহলে এই ইউজার এই কার্ডগুলো দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে হটস্পট সার্ভারে অ্যাক্সেস করতে পারবে, নিচে হতে পারবে। তো আমি একটা কার্ড নাম্বার কপি করে আপনি নিচ্ছি আপনাকে দেখানোর জন্য যে এটা কিভাবে ওয়ার্কেবল হয়। আমি কার্ড নাম্বারটা কপি করে আমি জাস্ট কপি করে রাখলাম। তো তারপরে আমি আরেকটা প্রোফাইল তৈরি করে নিই। আমরা হটস্পটে একটা প্রোফাইল তৈরি করব, সরি আমরা যা প্রোফাইল না আমরা ইউজার তৈরি করব। তো আমরা জেনারেটে ক্লিক করব, দেন জেনারেটে যে আমরা কোয়ান্টিটি দিব হচ্ছে 2 পিস, এটাও দিলাম। সার্ভার ইউজার নেম ইকুয়াল টু পাসওয়ার্ড, লেন 8 ডিজিটের হবে, আর 1 2 3 4 হবে সবগুলো ক্যারেক্টার, 50 টাকার কার্ড হবে। দেন লিমিটে যদি যাই, তো আমাদের এখানে যে লিমিটে আমরা এখানে দিব 100G, মানে 100 জিবি। তো আমরা আবার জেনারেটে ক্লিক করব, দেন আমাদের হচ্ছে এটাও কার্ড ওকে। তেমন আমাদের এই ধরনের কার্ড জেনারেট হয়ে যাবে আর কি। ডিফল্ট এগুলো চেঞ্জ করা যায়, অনেক সুন্দর সুন্দর থিম আছে, থিমগুলো অ্যাড করা যায়। আমি আপনাকে দেখাই, এই কার্ডটা আপনার ডিফল্ট হয়ে অবস্থায় থাকবে। আপনার যদি রঙিন পেপারে প্রিন্ট করেন তাহলে আপনাদের কার্ডগুলো এরকম লাগবে দেখাতে আর কি, যে আমাদের 15 দিন 100 জিবি লেখা আছে আমাদের কার্ডের উপরে সুন্দর করে। দেন আমাদের যে ডিএনএস নেমটাও লেখা আছে, কিউআর কোডটাও লেখা আছে, অ্যান্ড সব কিছুই আপনার ইনফরমেশন এখানেই থাকবে আর কি। ইউজার একটা সুন্দর একটা ইন্টারফেসে কার্ড পাবে, সিম্পল এটাই অনেক সুন্দর। আর অ্যাডভান্সগুলো তো আছে অনেক, আরও সুন্দর সুন্দর আছে। তো এটা থাক এভাবে। তো এবার আমি আপনাদেরকে আনলিমিটেড প্যাকেজের একটা কার্ড তৈরি করে দেখাই। তো আমরা আবার যদি জেনারেটে যাই, তো জেনারেটে যে আমরা কোয়ান্টিটি দিব হচ্ছে, সাপোজ আমরা 20টা দিব না, আচ্ছা 20টা দিই, আমরা 20টা দিই। ইউজার নেম হটস্পট 1, ইউজার নেম ইকুয়ালিটি পাসওয়ার্ড, লেন 8, 1 থেকে 8 পর্যন্ত, ডিফল্ট 200 টাকা আনলিমিটেড কার্ড। দেন আমরা লিমিটে আমরা এখানে কোনো জিবি মেনশন করব না, কারণ আমরা এটা আনলিমিটেড রাখতে চাচ্ছি 1 মাসের জন্য। আপনার যে কোনো দিনের জন্য আপনার কার্ড হচ্ছে করতে পারেন, যে 1 দিনের আনলিমিটেড, 2 দিনের আনলিমিটেড, 3 দিনের আনলিমিটেড, এরকম আর কি করতে পারেন। সেক্ষেত্রে আপনার লিমিটে আপনারা কিছু দিবেন না। জাস্ট আমি যদি আবার ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু যে কার্ডগুলো দেখাচ্ছে 20টা কার্ড আমার জেনারেট হয়ে গেছে। জাস্ট আমি যদি প্রিন্টারে এগুলো প্রিন্ট করে নিই, তাহলে কিন্তু আমাদের হচ্ছে সার্ভিসটা ঠিকঠাক মতো কার্ডগুলো আমি ইউজারকে দিয়ে দিলেই বা দোকানদারকে দিলে, দোকানদার এগুলো যখন সেল করবে তখনই কিন্তু আমি দেখতে পাবো আমার কয় টাকা সেল হলো, কি হলো, কীভাবে কার্ড জেনারেট হলো। তো আমি এবার সেই বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো। আমি একটা কার্ডের নাম্বার কপি করে রেখেছিলাম, প্রথমে আমি আবারও হয়তো বা কপি করেছি। দেখুন আমাদের কিন্তু সব ইউজারগুলো কিন্তু মিকমন থেকে কিন্তু আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে। আমি কিন্তু মিকমন পরে অফলাইন করে দিলেও সমস্যা নয়, কারণ মিকমন থেকে কাজগুলো করে কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমাদের সব কিছু মাইক্রোটিকই আছে। আমি এটা কপি করেছিলাম, কিন্তু আমি আবারও এটা কপি করে নিলাম একটা কার্ড আপনাদেরকে দেখানোর জন্য মিকমনে কীভাবে কাজ করে। তো এখানে আমি আমার ডিএনএস নেমটা দিয়ে সার্চ করব এমএসটির জন্য অনলাইন। দেন এখানে আমি আমার প্রথমে একটা কার্ড দিয়ে লগ ইন করা ছিল, আমি এটা অ্যাডমিন দিয়ে লগ ইন করেছি। জাস্ট আমি এটা লগ আউট করে দিব আর কি।
লগ আউট করার পরে আমি এখানে কার্ড নাম্বারটা দিব, ইউজার নেমও সেম, ইউজার নেম আমার যে কার্ড নাম্বারটা সেটা ইউজার নেম, অ্যান্ড পাসওয়ার্ডও সেম। আমি অ্যাডভান্স লেভেলে কনফিগারেশন দেখাবো থিম, তখন কিন্তু আরও অনেক আপনারা দেখে অনেক কিছুই শিখতে পারবেন আরও। দেন আমি এই দুইটা লগ ইন করার পরে দেখুন আমাদের কিন্তু এই যে এটা দেখাচ্ছে আমাদের কার্ডটা লগ ইন হয়ে গেছে। আর এবার যদি আমরা লগ ইন কিন্তু আমাদের কমপ্লিট, আমি যখন রিলোড দিই আমাদের ডাটা প্যাকেজগুলো কতটুকু আমরা ব্যবহার করছি, আপলোড ডাউনলোড সব কিছু আমাদেরকে এখানে দেখাবে। অ্যাডভান্স লেভেলে কিন্তু আর অ্যাডভান্স থিমগুলো তার ডিটেলসভাবে দেখা যায় কী আছে, অ্যাক্টিভ কানেকশন কটা আছে আপনি দেখতে পারবেন এখানে। আমার ম্যাক অ্যাড্রেসের সাথে কিন্তু এটা বাইন্ড হয়ে গেছে, আপনি এই কার্ডটা কিন্তু আর কি অন্য কেউ ব্যবহার করতে পারবে না আমি ছাড়া। তো এখানে দেখুন আমাদের টাকাটা দেখানোর কথা, টাকা যদি না দেখাই, আমার রিপোর্টে যদি এসে দেখি, রিপোর্টে এসে আমরা কোন দিন কয় টাকা সেল হয়েছে, কয় টাকায় বিক্রি হয়েছে সম্পূর্ণ দেখাবে। আমাদের এখানে দেখেন 15 তারিখে, আমি 15 অক্টোবর 15-23 যে ভিডিওটা করছি। তো এখানে কিন্তু দেখেন যে অনেক 20 টাকার কাজ সেল হয়েছে। এখানে যদি না আপনাদেরকে টাকাটা দেখায় সেক্ষেত্রে আপনারা লগ আউট করে নেবেন। লগ আউট করার পরে আমরা যদি আবার লগ ইন করি, ডিফল্ট ইউজার নেম মিকমন, দেন পাসওয়ার্ডটা হচ্ছে 1234, দেন আমি যদি লগ ইনে ক্লিক করি, দেন আমি যদি আবার যাই ভিতরে, দেন দেখো আমার কিন্তু টাকাটা দেখানোর কথা। ইয়েস, আমার টাকাটা দেখাচ্ছি, তো আমার 18 টাকা সেল হয়েছে, 2 টাকা যেটা কমিশন ওই দোকানদার অটোমেটিকলি বাইরে থেকে পেয়ে নেয়, কিন্তু শুধু আপনার টাকাটা দেখাবে। যেটা প্রফিটের দোকানদারের টাকা যত পার্সেন্টেজ আপনি করে কার্ডে ডিভাইডেড করে ভাগ করে দিবেন, সেই টাকাটা কিন্তু অটোমেটিকলি দোকানদার এখান থেকে কেটে নেবে। তো সেটার জন্য আপনাকে টেনশন করাই লাগবে না কোনো কিছু, সব কিছুই হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পারবো সব কিছুই। 25 কার্ড জেনারেট করা আছে, একটা ইউজার অলরেডি কানেক্টেড। আমাদের কিন্তু এই যে ম্যাক এর সাথে কিন্তু ম্যাকের সাথে কিন্তু এই ইউজারটা ম্যাকের সাথে বাইন্ড হয়ে গেছে। এটা যদি আমি এখন চেঞ্জ করে অন্য নাম্বারে যদি আমি এই কার্ডটা যদি অন্য ফোনে ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু আমি পারবো না, কারণ ওখানে বারে বারে দেখাবে হচ্ছে দিস কার্ড ইজ অলরেডি ভ্যালিড ফর আদার ডিভাইস, এই ধরনের কিছু ওয়ার্নিং দেখাবে। তো তার জন্য এটা আর অন্য কোনো কারণে এটা একবার ইউজলেস কার্ড হয়ে যাবে। যেমন সিম কোম্পানির কার্ডগুলো যেমন হয় যে একবার ব্যবহার করলে অন্যবার ব্যবহার করা যায় না, আপনারটাও ক্ষেত্রেও ঠিক সেম হবে, আপনার কার্ড কেউ আর ইউজ করতে পারবে না। তো আমরা যে প্রফেশনাল টাইপের যে ভিডিওটা দেখাবো, প্রফেশনাল যে টাইপের যে আমরা কনফিগারেশনটা করছি আর কি, তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সব কিছুই আর কি ডিটেলস বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখুন। আশা করছি থিম এডিট, কার্ড জেনারেট তো আপনাকে শিখিয়ে দিলাম অলরেডি, থিম এডিট, তারপরে হচ্ছে আপনার যে কার্ডগুলো আছে, কার্ডগুলো কত সুন্দর সুন্দর করে ডিজাইন করা যায় আর কি, আর আপনার সম্পূর্ণ ডিটেলসে কীভাবে আপনি ইন্টারফেসে সাজাতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের এটা কনফিগারেশন হয়ে গেলে আমাদের এই আরেকটু কনফিগারেশন বাকি আছে, ইউজার প্রোফাইলে যে আমাদের একটু কনফিগারেশন করতে হবে আর কি। তো ইউজার প্রোফাইলে যখন আমরা যাব, তো আমাদের যে কার্ডের প্রোফাইলগুলো আছে আমাদের এইগুলো জেনারেলে আসার পরে আমাদেরকে কি করতে হবে, যে আমাদের কার্ডটার ভ্যালিডিটি যতদিন, ম্যাক কুকিজ লাইফ টাইম আমরা ততদিন করে দিব আর কি। তো আমাদের ভ্যালিডিটি 7 দিন, আমরা ম্যাক কুকিজ টাইমও আমরা 7 দিন করে দেবো। তাহলে কি হবে আর কি, এটাতে সুবিধা একটা কী পাওয়া যায়, আপনার ইউজার যদি একটা কার্ড কিনে যদি ডিফল্টভাবে 3 দিন থাকে এটা ভ্যালিডিটি, তো আপনার ইউজার যদি একটা কার্ড কিনে যদি আপনার বাইরে চলে যায়, সে যদি 3 দিন পরে এসে মানে কানেক্ট করে, কিন্তু আবার তাকে কার্ড দিতে বলবে, কিন্তু আপনার যদি এখানে ভ্যালিডিটি অনুযায়ী যদি আপনারা এটা করে দেন আর কি, তাহলে হবে কি কুকিজে তার ম্যাকটা আর তার কার্ড নাম্বারটা ধরে থাকবে। সেক্ষেত্রে সে যদি একটা কার্ড রিচার্জ করে যদি সে চলেও যায়, শেষের দিনে যদি সে ইউজ করে আর কি, সেক্ষেত্রে তার লগইনে কোনো প্রবলেম হবে না। তার জন্য আমরা এই সিস্টেমটা এটা করা আর কি। যেখানে দেখুন এক্সপায়ারি করা, তো আমরা 20 টাকা আমার যে 50 টাকার কার্ড আছে সেই কার্ডটাকেও আমরা হচ্ছে এটা যে ভ্যালিডিটি আমরা দিয়েছিলাম 15 দিন, তো আমাদের এখানেও এটা 15 ডে করে দিব। মানে এক কথায় বলতে গেলে আপনাদের কার্ডটা যতদিনের ভ্যালিডিটি, এখানে ম্যাক কুকিজ টাইমটা ততদিন করে দিবেন, তাহলে ইউজারের সাথে আপনার ঝামেলা হবে না, বা কার্ড যোগাযোগের একটা বিষয় থাকে যে এটা থাকবে না আর কি। ওকে করে দিব আমরা। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা সবাই। আপনার ইচ্ছে মতো আপনারা কার্ডের ইচ্ছে মতো প্রোফাইল জেনারেট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আমার ভিডিওটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী পার্টে, আর অ্যাডভান্স লেভেলের পার্টে দেখা হবে আপনাদের সাথে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।